আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা তাআল্লামা ফ্যামিলি দেখছিলাম। তো তাআল্লামা ফ্যামিলি আমরা আজকে অর্থটা একটু দেখি। প্রথমে আমরা এতদিনে জানি যে আমাদের কোন শব্দটা কি। তাআল্লামা হচ্ছে আমাদের ফাইল মাদি, ইয়াতাআল্লামু হচ্ছে আমাদের ফাইল মুদারে, তাআল্লুমান মাসদার, ফাহুয়া মুতাআল্লিমুন ইসম ফাইল, তুআল্লিমা ফাইল মুদারে প্যাসিভ, ইউতাআল্লামু ফাইল তাল তুআল্লিমা হচ্ছে ফাইল মাদি প্যাসিভ, ইউতাআল্লামু হচ্ছে ফাইল মুদারে প্যাসিভ, তাআল্লুমান আবার আমাদের মাসদার, তারপর হচ্ছে মুতাআল্লামুন এটা হচ্ছে ইসম মাফউল। তো তাআল্লামা মানে হচ্ছে শেখানো, আমরা বলেছিলাম। তাআল্লামা মানে হচ্ছে শেখা, আমরা বলেছিলাম লার্ন, শেখা। তার মানে তাআল্লাম মানে হচ্ছে সে শিখেছে বা তিনি শিখেছেন। ইয়াতাআল্লাম মানে হচ্ছে সে শেখে বা তিনি শিখেন, ঠিক আছে, বা আমরা বলতে পারি সে শিখছে। তাআল্লুমান মানে হচ্ছে শেখা। ফাহুয়া মুতাআল্লিমুন মানে হচ্ছে এমন কোন ব্যক্তি যে শিখে, অর্থাৎ একজন ছাত্র। ইসম ফাইল হচ্ছে একজন ছাত্র। তুআল্লিমা হচ্ছে এটা শেখা হয়, ঠিক আছে, এটা শেখা হয়। প্যাসিভ অনুবাদ করলাম আমরা প্যাসিভে। ইউতাআল্লামু মানে হচ্ছে তুআল্লিমা মানে হচ্ছে এটা শেখা হয়েছে, ঠিক আছে, বা আর ইউতাআল্লামু মানে হচ্ছে এটা শেখা হয় বা এটা শেখা হচ্ছে, বর্তমানে অনুবাদ করলাম আমরা। প্যাসিভে অনুবাদ করাটা একটু একটু ট্রিকি, একটু কঠিন। তাআল্লুমান মানে হচ্ছে আমাদের আবার শেখা। তারপরে মুতাআল্লামুন মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে এমন কিছু যেটা শেখা হয়, ঠিক আছে, কোনো একটা পড়া বা হচ্ছে কোনো একটা বিষয়কে আমরা হচ্ছে মুতাআল্লামুন বলতে পারি, যেটা শেখা হয়, অর্থাৎ শেখার কাজটা যার সাথে করা হয় সেটা হচ্ছে মুতাআল্লিম। তারপরে আল আমরু মিন হচ্ছে আমাদের তাআল্লাম, মানে হচ্ছে শিখো বা শিখেন, এটা হচ্ছে আমর বা আদেশ। ওয়ান্নাহিউ আনহু লা তাতাআল্লাম মানে হচ্ছে শিখবেন না, অর্থাৎ শিখেন না, শিখিয়েন না বা শিখায়েন না, শিখিয়েন না অর্থাৎ ডোন্ট লার্ন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাহি বা নিষেধ। ওয়াযরফু মিনহু মুতাআল্লামুন, এটা হচ্ছে আমাদের শেখার যে জায়গাটা সেটা, ঠিক আছে, মুতাআল্লামুন। তো একটা স্কুলকে আমরা হচ্ছে মুতাআল্লামুন বলতে পারি, অর্থাৎ যে জায়গায় হচ্ছে আমাদের শেখা হয় কোনো কিছু, সেই জায়গাটা হচ্ছে, বা শেখার জায়গা এবং সময়কে হচ্ছে আমরা মুতাআল্লামুন বলতে পারি, এটা হচ্ছে জরফ। তো এইটা হচ্ছে আমাদের তাআল্লামা ফ্যামিলি। এখন যদি আমরা আমাদের গত গত ক্লাসে আমরা যেই আমাদের রুট লেটার গুলো দেখেছিলাম তিনটা, এটা দিয়ে যদি পুরো ফ্যামিলিটা চেষ্টা করে দেখি, তাহলে প্রথমে যদি পা র কফ দিয়ে চেষ্টা করে দেখি, আমরা বলবো তাফাররাকা, ইয়াতাফাররাকু, তাফাররুকান, ফাহুয়া মুতাফাররিকু। আপনারা নিজেরা নিজেরা একটু বলার চেষ্টা করি। তুফুররিকা, ইউতাফাররাকু, তাফাররুকান, ফাহুয়া মুতাফাররাকুন। আল আমরু মিনহু তাফাররাক, والنهي عنه لا تتفرق، والظرف منه متفرق। তারপর আমরা যদি নুন, জা, লাম এটা দিয়ে যদি চেষ্টা করি, আমরা বলবো তানাজ্জালা ইয়া তানাজ্জালু, তানাজ্জুলান ফাহুয়া মুতানাজ্জিলুন। তুনুজ্জিলা ইউতানাজ্জালু, তানাজ্জুলান ফাহুয়া মুতানাজ্জালুন। আল আমরু মিনহু তানাজ্জাল, ওয়ান নাহয়ু আনহু লা তাতানাজ্জাল, ওয়াল যরফু মিনহু মুতানাজ্জালুন। তারপরে আমরা যদি কাফ বা র দিয়ে বলি আমাদের তাআল্লামা পরিবারটা, আমরা বলবো তাকাব্বারা ইয়া তাকাব্বারু, তাকাব্বুরান ফাহুয়া মুতাকাব্বিরুন। তুকুব্বিরা ইউতাকাব্বারু, তাকাব্বুরান ফাহুয়া মুতাকাব্বারুন। আল আমরু মিনহু তাকাব্বার, ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বার, ওয়াল যরফু মিনহু মুতাকাব্বারুন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাআল্লামা ফ্যামিলি। এবং এটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম গত ক্লাসে যে এটাকে আমরা হচ্ছে অনেক বেশি জবর আছে বা জবর ফ্যামিলি হিসেবে মনে রাখতে পারি। তো তাআল্লামা ফ্যামিলি পড়ার পরে আমরা যে ফ্যামিলিটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই ফ্যামিলিটার সাথে একটু মিল আছে। সেই কারণে হচ্ছে তাআল্লামার সাথেই হচ্ছে আমরা এই পরিবারটা শিখি। সেটাকে আমরা ডাকি হচ্ছে, সাল্লাম এফএম, এটা কত নাম্বার আপা? 4 না 3? আমরা কত প্রথমে দেখি নাম্বার? যে তারপরে আল্লামা, তারপরে জাহাদা, তারপরে হুম। হচ্ছে তাআলা।
তাআল্লামা হচ্ছে আমাদের সিরিয়াল 4 নম্বর। ধন্যবাদ। তো তাআল্লামা শেখার পরপরই আমরা যে ফ্যামিলিটা শিখবো, যেটা তাআল্লামার সাথে কিছুটা মিল আছে, সেটা হচ্ছে তাসাআলা। আসসালাম। তাসাআলা ফ্যামিলি তাআল্লামা ফ্যামিলির মতোই, শুধু পার্থক্য হচ্ছে যে তাসাআলাতে হচ্ছে আমাদের, তাআল্লামাতে ছিল হচ্ছে একটা আমাদের তাসদিদ, লামের উপরে ছিল একটা তাসদিদ, অর্থাৎ আইন, আইন যে হরফটা আমাদের ফা আইন লাম হরফ পড়েছিলাম আমরা, আমাদের আইন হরফের উপরে থাকবে হচ্ছে একটা তাসদিদ। আর তাসা আলা পরিবারটা হচ্ছে, তাসা আলা পরিবারটা হচ্ছে আমাদের, আমাদের যে ফা হরফ থাকবে তার সাথে হচ্ছে একটা আলিফ থাকবে। ঠিক আছে, আর বাকি সবকিছুই একই বলা যায়। তো তাসা আলা হচ্ছে আমাদের ফেল মাদি। এখন তাআল্লামা ছিল আমাদের ইয়া তাআল্লামু। তাসা আলা হচ্ছে, এখন যদি ফেল মুদারেতে যাই আমরা, আমরা বলবো ইয়া তাসা আল, ইয়া তাসা আল। ঠিক আছে, তাআল্লামা ইয়া তাআল্লামু, তাসাআলা ইয়া তাসাআলু। আচ্ছা, দুইটা পরিবারের মধ্যে অনেক বেশি মিল আছে, এই জন্য আমরা এই দুটা পরিবার পর পর পড়ি। তারপরে হচ্ছে মাসদারটা কি হবে, আপনারা কি বলতে পারবেন? তাআল্লামা ইয়া তাআল্লামু তাআল্লুমান হলে মাসদারটা এখানে কি হবে? তাসা, তাসাল্লামা। তাসাউলান। উলা। তাসা উলা। তাসাউলান, আস্তাসাউলান। এটা ছিল তাআল্লুমান, আর এটা হ্যাঁ, হবে হচ্ছে তাসাউলান। উলান। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মাসদার, তাসাআলা ইয়া তাসাআলু তাসাউলান। এখন যদি আমরা এটাকে হচ্ছে আইন ওয়াও নুন দিয়ে বলতে চাই, আমরা বলবো তাআওয়ানা ইয়া তাআওয়ানু তাআউনান। ঠিক আছে, তাআওয়ানা ইয়া তাআওয়ানু তাআউনান। আমি যদি লিখি তাআওয়ানা ইয়া তাআওয়ানু, আলিফ দেবো আমরা একটা, ওয়ানু, এটা হচ্ছে ফাইল মুদারে। তাআউনান, তাআওয়ানা, এরকম তাআওয়ানা ইয়া তাআওয়ানু তাআউনান। আচ্ছা, তারপরে যদি আমরা এখন পরবর্তীতে যাই, আমরা বলবো ফাহুয়া। আমাদের ফেল মাদি হলো, ফেল মুদারে হলো, মাসদার হলো, এরপরে আমরা লিখি হচ্ছে ফাহুয়া। ফাহুয়া মুতা সা, আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম। আপু এখানে কি তাআউলান হবে না, তাআওয়ালান? আইনে কি হচ্ছে আলিফটা আসবে প্রথম ওয়ার্ডে, নাকি ওয়াওতে আসবে? ও হ্যাঁ, ফেল মাদির কথা বলছেন? জি জি জি, ফেল মাদি। হ্যাঁ, তাআওয়ানা হবে, আমার টাইপে একটু ভুল হয়েছে, তাআওয়ানা হবে। ঠিক আছে, ঠিক আছে আপু। জি আপু, জাযাকাল্লাহু খাইরান, আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, আমাদের ফা হরফের সাথে হচ্ছে জব ইয়াটা হবে, আলিফটা হবে। যেমন আমাদের আমাদের হচ্ছে, আমি যদি তাসা আলার কথা বলি, তাসা আলাতে হচ্ছে আমাদের ফা আইন লাম যে হরফ, সেটা হচ্ছে সিন, হামজা আর হচ্ছে লাম। ঠিক আছে, তার মানে সিনটা হচ্ছে আমাদের ফা হরফ, এবং ফা হরফের সাথে হচ্ছে আমাদের এই যে অতিরিক্ত আলিফটা সেটা থাকে। এই ক্ষেত্রে হচ্ছে আইনটা হচ্ছে আমাদের ফা হরফ, সেটার সাথে হচ্ছে আমাদের আলিফটা থাকে। আচ্ছা, তার মানে আমাদের তাসা আলা ফ্যামিলি আমরা দেখছি, এটা হচ্ছে তাসা আলা ইয়া তাসা আলু তাসা উলান ফাহুয়া মুতাসা ইলুন। তাসা আলা ইয়া তাসা আলু তাসা উলান ফাহুয়া মুতাসা ইলুন। আচ্ছা, এখন যখন আমরা ফেআইল মাদিকে প্যাসিভ বানাবো, তখন আমরা বলবো, উসু। এখন যেহেতু আমাদের একটা অতিরিক্ত আলিফ আছে, একটা লম্বা উচ্চারণ, তার মানে আমাকে হচ্ছে যখন আমরা প্যাসিভ উচ্চারণটাকে একটু লম্বাই রাখতে হবে। আমি বলবো তুসু ইলা। উ ই উচ্চারণ আনলাম এবং এই উচ্চারণটাকে একটু লম্বা করলাম, যার কারণে আমি একটা অতিরিক্ত ওয়াও দিলাম, তুসু ইলা। এরপরে
ফেয়াল মুদারেকে কিভাবে আমি প্যাসিভ করবো? ই- ইউতাসা, ইয়াতাসাআলু ইউতাসা আলু, ইউতা ইউতাসাআলু আল্লামর মতো, তো লিমা ইউতা আল্লামর মতো এখানেও একই রকম। তুসু ইলা ইউতাসা আলু, এখানে হচ্ছে আলিফটা অতিরিক্ত, আর বাকি সবকিছুই কিন্তু তা আল্লামা ফ্যামিলির মতোই। ইউতাসা আলু, তারপরে আমরা হচ্ছে মাসদারটা আবার লিখি, তাসা উলান, ফাহুয়া, ফাহুয়া কি হবে? মুতাসাআলুন। মুতাসা আলু, এক্সাক্ট, মুতাসা আলু। তারপরে হচ্ছে আল আমরু মিনহু, আল আমরু মিনহু কি হবে? মুসাআল। আল আমরু মিনহু, আল তাসাআল সাআল। তাসাআল আমাদের আগেরটা ছিল তাসাআল আল আমরু মিনহু তাআল্লাম, সেরকমই এটা হবে হচ্ছে তাসা আল। তারপর আমরা যদি হচ্ছে পুরো আগের প্রসেসটা ফলো করে আমরা যদি আসি, আগে আমরা যেভাবে দেখেছি, হুম, আমাদের ফেআইল মুদরে হচ্ছে ইয়াতাসা আলু, তার মানে আনতা তাতাসা আলু, হুম, আনতা হচ্ছে তাতাসা আলু। হুম। তারপর তাতাসাআল এখন এটাকে যদি আমি সবচেয়ে হালকা করে আমি বলবো তাতাসা আলী। তারপরের স্টেপ ছিল আমাদের তাটাকে সরিয়ে ফেলতে হয়। এরপর আমরা দেখবো যে আমরা পড়তে পারছি কিনা। যেহেতু আমরা পড়তে পারছি তাই হচ্ছে তাসা আল, আল আমরু মিনহু তাসা আল, এটাই হচ্ছে আমাদের আদেশ। ওয়ান নাহিউ আনহু, লা তাতাসাআল লা লা তাসাআল তুসাআল। লা 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 তাতাসা আল, তাসাআল আগেটা ছিল লা তাতা আল্লাম, সেরকমই লা তাতাসা আল। হুম, ওয়াদ-দরফু মিনহু, হুম। মু মুতাসাআল মুতাসাআলুন ইসম, ইসম মুতাসাআলুন মাফউল ছিল আমাদের যা, এখানেও সেটা ওয়াদ-দরফু মিনহু মুতাসা মুতাসাআলুন আল। ইসম মাফউল আর আমাদের যে গফ সেটা কিন্তু একই। হুম 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 yes আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের তাসা আলা ফ্যামিলি, যেটা কিন্তু তাআল্লামার সাথে পুরাপুরি মিলে বলা যায়, শুধু হচ্ছে এক জায়গায় আপনার তাসদিদ আছে, আরেক জায়গায় হচ্ছে আমাদের অতিরিক্ত একটা আলিফ আছে, এটাই পার্থক্য, আর বাকি সবই একই। তো তাআল্লামা ফ্যামিলি যদি আপনাদের হয়ে থাকে তাসা আলা, কিন্তু শিখতে বেশি সময় লাগার কথা না। তো তাসা আলা ইয়াতাসা আলু তাসা উলান ফাহুয়া মুতাসা ইলুন, তুসু ইলা ইউতাসা আলু তাসা উলান ফাহুয়া মুতাসা আলুন, আল আমরু মিনহু তাসা আল, ওয়ান নাহিউ আনহু লা তাতাসা আল, ওয়াদ-দরফু মিনহু মুতাসা আল। আমরা যদি যদি এখন আইন ওয়াও নুন, যেটা একটু আগে দেখলাম, ওটা দিয়ে যদি পুরো ফ্যামিলিটা বলি, আমরা বলবো তাআওয়ানা ইয়াতাআওয়ানু তাআউনান ফাহুয়া মুতাআউিনুন, তুউবিনা ইউতাআওয়ানু তাআউনান ফাহুয়া মুতাআওয়ানুন, আল আমরু মিনহু তাআওয়ান, ওয়ান নাহয়ু আনহু লা তাতাওয়াআন, ওয়ায-যরফু মিনহু মুতাআওয়ানুন। ঠিক আছে? তো তাআল্লামা ফ্যামিলির আমি হচ্ছে বোধহয় শেষ দুইটা লাইনের অর্থ বলি নাই, তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম। তারপরে যদি আমি আল আমরু মিনহু তাআল্লাম এখান থেকে আসি, আমি বলবো হচ্ছে আদেশটি এই পরিবার থেকে হচ্ছে তাআল্লাম মানে শিখো, ওয়ান নাহিউ আনহু নিষেধটি এই পরিবার থেকে হচ্ছে লা তাতাআল্লাম শিখো না, ওয়াদ-দরফু মিনহু দরফটি এই পরিবার থেকে হচ্ছে মুতাআল্লাম। ঠিক আছে, সোজা বাংলা এই লাইনগুলোর অর্থ হচ্ছে এইটা। মুতাআল্লামুন হচ্ছে আমাদের শেখার সময় এবং জায়গা। আর তাসা আলা ফ্যামিলিটা আমি বর্তমানে অনুবাদ করতে চাচ্ছি না, এটা আপাতত আপনারা আগে শিখেন, তারপরে হচ্ছে আমরা এটা আস্তে আস্তে এটার অনুবাদ দেখবো। ঠিক আছে? আপু আমার একটু কথা ছিল এই জি যে বলেন। এটা ঠিক আছে ওই যে আমি কালকে জাহাদা গ্রুপের কথা বলছিলাম না আমি আপনাকে পড়ে দেব
তো এখানে জি কি আপনি দুইটা, আমি অসুস্থ ছিলাম ওই দিন ক্লাসে, তো জাহাদা ইউজাহিদু, তারপর মাসদার হয়েছে জাহাদান, তারপর মাসদার কি দুইটা জিহাদান। পরে? হ্যাঁ, জিহাদান, মাজদার। মাসদার দুইটা, ওয়া জাহাদা মুজাহাদাতান। হ্যাঁ, জাহাদা জাফাম, ফ্যামিলিতে মাজদার হচ্ছে দুইটা, একটা হচ্ছে জিহাদান আর একটা হচ্ছে মুজাহাদাতান। ও আচ্ছা, তাহলে ঠিক হয়ে গেছে। আর তারপর ইসম ফাইল হইছে মুজাহিদুন, তারপরে হইছে মুজাহিদুন। প্যাসিভ হইছে উ জুহিদা, আর মুদারি প্যাসিভ হইছে ইউজাহাদু, আর মাসদার হইছে জিহাদান, আর ওয়া মুজাহাদাতান। ও দুইটা মাসদার থাকে। তারপরে হইছে গিয়া মুজাহাদাতুন, আর ওয়া আমরু মিনহু জাহিদ, ওয়া নাহিউ আনহু লা তুজাহিদ, ওয়া জরফু মিনহু মুজাহাদাতুন। হ্যাঁ, ঠিক আছে আপা, আমি ওই দুটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, জাজাকাল্লাহ। আচ্ছা তাসলিমা আপা, এখানে আমার এটা আমার একটা জাস্ট কোয়েশ্চেন আছে। আমি সরি, মাত্র জয়েন করলাম, আমার গ্র্যান্ডসন ছিল বাসায়, ও মাত্র গেল, এই জন্য জয়েন করতে পারিনি। যাই হোক, এই যে জাহাবার, আমার যেটা কোয়েশ্চেন ছিল যে এইটার কি এই ফ্যামিলির যতগুলো আসবে সব সময় ওইটার দুইটা করেই ইয়ে থাকবে, মাসদার থাকবে, তাই হ্যাঁ না? দুইটা করেই মাজদার থাকে, হ্যাঁ সবসময়। আচ্ছা, কিন্তু এই জাজাকাল্লাহ। মাসদা দুইটা কি একটা মহিলা? ওই দাতুন, উম, যেহেতু দাতান, ওটা কি মহিলা মানে কি ওটা? আর এটা কি না ছেলেদের না, মানে আপনার ইসে? এটা আইডিয়ার কেন? কিন্তু কোনো ম্যাসকিউলিন আইডিয়া, ফেমিনিন নাই। আচ্ছা আইডিয়া, হ্যাঁ আইডিয়া, এটা আমি জানি আইডিয়া, কিন্তু মাস্কুলিন ফ্যামিলি নাই, এই দুইটা আসছে। এটা এখন কি না, এই দুইটা যে মাসদার, এটা কি মানে কোন দুই রকম কনটেক্সটে ইউজ হয় নাকি কি, মানে কেন দুইটা মাসদার? এটা রিকগনাইজ করবো কি করে, কিভাবে ফ্যামিলিতে দুইটা চিনবো? মাজদার আছে, দুইটা আমরা শিখেছি, হ্যাঁ। পার্থক্য, কিছু সূক্ষ্ম পার্থক্য অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, সেটা মানে হচ্ছে আমরা আপনার পরে যাও। অ্যাডভান্সড ওটা, গ্রামারের আলোচনা আর কি। ঠিক আছে, পরে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক যে আছে। কোথায় কোনটা ব্যবহার হয়, পার্থক্য অবশ্যই আছে। জি। আচ্ছা তাহলে আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে একটা ওয়া আছে, দেখেন এই ওয়াটা মানে কিন্তু হচ্ছে এবং, এটা বোধহয় আমি অনুবাদের সময় বলি নাই। তো এখানে তাআল্লামা, তাআল্লামু, তাআল্লামা হচ্ছে সে শিখেছে, তাআল্লামু মানে হচ্ছে সে শিখে, তাআল্লুমান শেখা, ফাহুয়া মুতাআল্লিমুন যে শিখে, অর্থাৎ একজন ছাত্র। তো উল্লিমা এটা শেখা হয়েছে, ইউতাআল্লামু এটা শেখা হয়, তাআল্লুমান শেখা, মুতাআল্লামুন যেই জিনিসটা শেখা হচ্ছে। আল আমরু মিনহু তাআল্লাম, আদেশটি এই পরিবার থেকে হচ্ছে তাআল্লাম অর্থাৎ শিখো। ওয়ান নাহিউ আনহু মানে হচ্ছে এবং, ওয়া মানে হচ্ছে এবং, আমরা কিন্তু দেখেছিলাম ওয়া শব্দটা মানে হচ্ছে এবং। ওয়ান নাহিউ আনহু এবং নিষেধটি এই পরিবার থেকে হচ্ছে লা তাতাআল্লাম অর্থাৎ শিখো না। ওয়াদ দরফু মিনহু মানে হচ্ছে এবং, দরফটি এই পরিবার থেকে হচ্ছে মুতাআল্লাম। ঠিক আছে, তো এখানে এই যে ওয়া দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়া মানে হচ্ছে এবং। ঠিক আছে, এটা বোধহয় আমি আগে বলিনি। তো এখন আমাদের হাতের যতটুকু সময় আছে আমরা এই পরিবারগুলো একটু কয়েকবার বলি, আসেন একসাথে। প্রথমে তা আল্লামাটা বলি, আমার সাথে সাথে আপনারা বলেন, মিউট করেই বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বলেন অবশ্যই, শব্দ করে বলবেন সবাই, তাহলে ক্লাসে কিছুটা হয়ে থাকবে, বাকিটা আপনারা নিজেরা নিজেদের অবসর সময় করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান ফাহুয়া মুতাআল্লিমুন, তুউল্লিমা ইউতাআল্লামু তাআল্লুমান ফাহুয়া মুতাআল্লামুন, আল আমরু মিনহু তাআল্লাম, ওয়ান নাহয়ু আনহু লা তাতাআল্লাম, ওয়াদ যরফু মিনহু মুতাআল্লামুন। তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান ফাহুয়া মুতাসাইলুন, তুসুইলা ইউতাসাআলু তাসাউলান ফাহুয়া মুতাসাআলুন, আল আমরু মিনহু তাসাআল, ওয়ান নাহয়ু আনহু লা তাতাসাআল, ওয়াদ যরফু মিনহু মুতাসাআলুন। তাসাআলাটা আমরা আবার বলি, তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান ফাহুয়া মুতাসাইলুন, তুসুইলা ইউতাসাআলু তাসাউলান ফাহুয়া মুতাসাআলুন, আল এগুলো আমরু কিন্তু মিনহু জবর নাই তো আপা, লা উ লান কেন নাই? এটা কিছু জবর থাকবো না দুইটা? আচ্ছা, জাজাকাল্লাহ, ঠিক আমি তো আছে। ডরাইছি। হ্যাঁ,
না, আরবি লেখার সময় আমি কি কিছু সাধারণত আপনাদের হচ্ছে না হরকত থাকে আপনারা না। লিখতে আমি কি তো না হরকতের কথা বুঝি না আমি কি এখানে আবার এভাবে পড়তে হইব তাহলে কই হ্যাঁ, তো আমি আমি অনেক হচ্ছে কাঁচা এর মধ্যে একবার লিখেছি, তাই হচ্ছে পরে আর তানবিনটা দেই নাই, ঠিক আছে। পরেরটাও একই, তাসা উলান ফাহুয়া মুতাসা আলুন, আল আমরু মিনহু তাসা আল, ওয়ান নাহিউ আনহু লা তাতাসা আল, ওয়া যারফু মিনহু মুতাসা আলুন। আচ্ছা, তো এইটা এখন হচ্ছে আমরা একটু আগে যেটা দিয়ে দেখলাম আইন ওয়াও নুন, এটা দিয়ে বলাটা একটু বেশ কঠিন। এটা কি কেউ চেষ্টা করতে চান আইন ওয়াও নুন দিয়ে তাসা আলা ফ্যামিলি দেখে দেখি? যে আমি যদি শক্তিশালী একবার পড়ে বলি না পা তারপরে, আমি এবার যদি একবার কঠিন বলি তারপরে যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন। আমাদের আচ্ছা ফা হরফটা হচ্ছে আইন, আইন হুম হরফটা হচ্ছে ওয়াও, আর লাম হরফটা হচ্ছে নুন। এটাকে আমরা হচ্ছে এখন সিন, হামজা আর লামের জায়গায় ফেলে তাসা আলা ফ্যামিলিটা বলবো, তাহলে দাঁড়াবে হচ্ছে তাআওয়ানা ইয়াতাআওয়ানু তাআউনান ফাহুয়া মুতাআউইনুন। ঠিক আছে, মুতাআউইনুন। সিনের জায়গায় আইন বসালাম আমি, হামজার জায়গায় ওয়া বসালাম, ওয়াওয়ের নিচে হচ্ছে আমাদের জের, এবং নুনের উপরে হচ্ছে আমাদের তানবিন। ঠিক আছে, মুতাআউইনুন। তুউইনা, ঠিক আছে, তুসু ইলা একই রকম। তুউইনা ইউতাআওয়ানু তাআউনান ফাহুয়া মুতাআওয়ানুন, ফাহুয়া মুতাআওয়ানুন ইসম মাফউল, আল আমরু মিনহু তাআওয়ান, ওয়ান নাহয়ু আনহু লা তাতাআওয়ান। ঠিক আছে, লা তাতাআওয়ান, এটা হচ্ছে আমাদের নাহি, লা তাতাআওয়ান। এটা যদি আমি একটু লিখি তাহলে একটু দেখতে সুবিধা হবে। লা তাতা ওয়া ওয়ানুন ওয়ান সরি ওয়ান لا تتعاون، والظرف منه متعاون، والظرف منه متعاون। আচ্ছা, ওয়ালুন ওয়ানুন। তাহলে আমাদের জান্নাতুল ফেরদৌস আপু, আপনি চেষ্টা করেন একটু আইন ওয়াও নুন দিয়ে তাসা আলা ফ্যামিলি। ওকে, ইনশাআল্লাহ আমি ট্রাই করব। তা আ ওয়ালা সরি ওয়ানা, তা আ ওয়ানা ইয়াতা আ ওয়ানু তা আ উলানান ফাহুয়া মুতা আ উইনুন তু তু আমার আইনে এত গন্ডগোল হয় কি না লাগলে পরে। তু উ উইল উইনা তো ইউতা ও না, আ হ্যাঁ ইউতা আ ওয়ানু তা আ উনান ফাহুয়া মুতা আ ওয়ানুন আল আমরু মিনহু তা আ ওয়াল নাহয়ু আনহু লা তাতাআওয়ান ওয়াজ-জরফু হুম মিনহু মুতাআওয়ানুন। মুতাআওয়ানুন, এক্স্যাক্টলি ঠিক আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুতাআওয়ানুন। আচ্ছা, এই তাহলে এটা পড়াটার হচ্ছে মধ্যে না বোঝা যায় কি জানেন ওই মুসা আলাহিসাল্লামের কথা মনে পড়ে যে উনি কথা বলতে পারতো না না আল্লাহ তাআলা আগুন থেকে এখন যে আমি পড়তেছি মানে আমরা পড়ি আমার কাছে কষ্ট হয় আমি কি আল্লাহ কথা না বেজে বেজে যায় কষ্ট এই জন্য প্র্যাকটিস করে করে আপনার কাছে আসি আচ্ছা আচ্ছা, তো আপনাদের সার্ফ কি অবস্থা বলেন? সার্ফ কেমন লাগছে বা উন্নতি কেমন হচ্ছে? আমার অবস্থা ভালো না আপু, আমার মানে পরিবারে সময় দিতে হচ্ছে দেখে আমি জাস্ট মানে কোনো মুখস্থ করার সুযোগও মানে একটা হচ্ছে এফোর্ট দিয়ে তারপর পারলাম না সেটা আলাদা কথা, আমি এফোর্টও দিতে পারছি না। আল্লাহ সহজ করে দিন আমার জন্য। কিন্তু আল্লাহকে আলহামদুলিল্লাহ আমার না আপার কাছে ক্লাস করার পর যে আপাটা আমার দিচ্ছে ওনাকে আমি শুকরিয়া আদায় করি আমার অনেকটা উপকার হয়েছে মানে আলহামদুলিল্লাহ আমি সরফরি বুঝতামই না কিন্তু এমনি কিন্তু আপনি যে বুঝাচ্ছেন ওটা আলহামদুলিল্লাহ বুঝতেছি, অনেক কিন্তু ভালো আমার হ্যাঁ মানে পার্সোনাল আমার মানে প্রোগ্রেস হচ্ছে আমি মুখস্থ করতে পারতেছি না আর কি, আমার দেখে দেখে আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু মুখস্থ নাই আইডিয়া আর। নিয়ে নিছেন
কিন্তু মুখস্থ না করলে তো আর হবে না, এটা মুখস্থ করতেই হবে। হ্যাঁ, সার ফ্যামিলি গুলা মুখস্থ করতেই হবে, কারণ ভবিষ্যতে সব ফ্যামিলি একসাথে এক এক সময় এক এক জিনিস, এক এক সময় হয়তো আপনারা ফেয়াল মাদি দেখবেন, ফেয়াল মাদির হচ্ছে আন্তুম চেহারাটা দেখবেন, অনেক সময় দেখবেন হচ্ছে আমর, অনেক সময় নাহি। এক একটা এক এক ফ্যামিলি থেকে এক এক রকম শব্দ কিন্তু আপনার ধরেন আপনি যদি একটা 5 লাইনের একটা প্যারাগ্রাফ দেখেন ওখানে কিন্তু থাকবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার মেমোরি থেকে আপনাকে বলতে পারতে হবে যে এটা কোন ফ্যামিলির কোনটা, কোন চেহারাটা, অর্থাৎ এটা কি মাসদার নাকি এটা কি ইসম ফাইল নাকি ইসম মাফউল নাকি আমর। ঠিক আছে, বা ফেয়াল মাদি হলেও এটা কি হুয়া নাকি হিয়া নাকি আনতা নাকি আনতুম। ঠিক আছে, সবকিছু কিন্তু একসাথে আসা শুরু হবে, তখন কিন্তু আপনার মেমোরি থেকেই বলতে পারতেছে, যার কারণে কিন্তু আমাদের সার্ভ ফ্যামিলি গুলা মুখস্থ করতে হবে। আর আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে এটা ভালো, এটা আলহামদুলিল্লাহ ভালো যে আপনারা হচ্ছে স্ট্রাগল করছেন, আপনারা চেষ্টা করছেন, পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে বা সময় লাগছে। সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে, এতে কোনো সন্দেহই নাই। হয়তো এখন একদম শুরুতে আপনারা স্যার দেখছেন, দেখে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আমি যেটা বলেছিলাম আমরা সবাই শিখেছি, আপনারাও পারবেন। কিছুদিন পরে এই এই যে সার্ফের ব্যাপারগুলো এগুলো হচ্ছে আপনাদের রফা নাসাব যার আপনারা যেরকম জানেন, এখন দেখলেই যেমন বলতে পারেন যে কোনটা এটাই রফা আমার কোনটা একটা নাসাব প্রশ্ন কোনটা জার। ছিল আর কি। আমি আমি ওয়ান্ডার করতেছিলাম যে যখন ওই যে সৈয়দা নিসা আপা আমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিতেন আর কি, তখন আমি অনেক সময় বলতাম যে এটা হচ্ছে রফা স্ট্যাটাসে আছে কিন্তু কেন জানি না। উনি বলতেন যে জানবেন, পরে জানবেন আর কি। তা এখন আমার মনে হচ্ছে যে এগুলো বোধহয় এরকম কোনো ইসম ফাইল অথবা আম, এরকম কোন একটা ইয়েতে ছিল হয়তো, যেটা আমরা হয়তো বুঝিনি আর কি, জরফে ছিল বা ইয়েতে ছিল, আমরা হয়তো তখন বুঝিনি, এরকমও হতে পারে, তাই না? আমার একটু প্রশ্ন। ইসেম ফাইল তো আপনার সবসময় যে রফা হবে তা না। ইসেম ফাইল কিন্তু রফা নাসাব যার যে কোনোটাই হতে পারে, কিন্তু যদি আমরা ভবিষ্যতে দেখবো, আমি যদি এখন আচ্ছা আচ্ছা। একটুখানি বলি, আমরা যে কর্তা দেখেছিলাম, কোন একটা কাজের কর্তা, কোন একটা ফেয়াইলের কর্তা, সেটাকে আমরা ফাইল ডাকি, সেটা কিন্তু সবসময় রফা হবে, তো রফা হওয়ার ওইটা একটা কারণ। আচ্ছা ঠিক আছে, তাছাড়াও আমরা যখন হচ্ছে আরো সামনের দিকে হচ্ছে আপনার বাক্য গঠন শিখবো, সেন্টেন্স স্ট্রাকচার, তখন আরো বুঝবো যে কোনটা কোন স্ট্যাটাসে কেন থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু আমি আমি যেটা ইসম ফাইল বলছিলাম, যে দেখতে পাইছি আপা, ইসম ফাইলটা আমি দেখলাম যেটা, সেটা যে সবগুলো তো প্রথম আকারে মিমটা আসে না, মু মু দিয়ে আসে, সবগুলাতে আমি মাদি রফা মু আকারে দিয়ে রাখছি, আসে। আমরা রফা আকারে শিখবো, কারণ হচ্ছে রফাটা আপনার বলতে পারেন যে ডিফল্ট। ঠিক আছে, অন্য কোনো হুম হুম যদি কারণ না থাকে, নাসাব জার করার একটা শব্দ রফাতেই থাকবে। তো এই হুম জন্য হুম হচ্ছে, আর তাছাড়া এখানে হচ্ছে আমরা বলেছিলাম না, এই এই সবগুলা যে লাইন গুলা যে আমি লিখেছি এগুলো সবগুলা পূর্ণ বাক্য। হুম ঠিক হুম আছে, তো এই যে দেখেন, আমি যদি আরেকটু বলি, আমাদের হাতে সময় আছে, দেখেন আপনার, আমরা দেখেছিলাম না ইন্টেন্সিভ ওয়ানে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এখানে আমি যদি ফাটা বাদ দেই, ফা মানে হুম হচ্ছে হুম, তাই বা দেয়ার ফর, তাই। তাই। এতটুকু জাস্ট মনে রাখেন, ফা মানে হচ্ছে হুম, তাই। ঠিক আছে, তাই। ওকে। হুয়াটা হচ্ছে একটা তাই স্বাধীন সে সর্বনাম, আর তাই না? কি। হুম হ্যাঁ, এটা হুম, মানে তাই সে। 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 এখন হুয়া আর মুতাসা ইলুনের মধ্যে কি কোনো, আমরা যে 5টা ইয়া শিখেছি আপনার বাক্যাংশ, সেগুলোর কোনোটা কি হুম, আছে বলেন তো? হুম, না না মুদফ মানে মুদফ ইয়ে ইলাই তো হওয়ার কোনো সম্পর্ক নাই। না নাই, না, কিচ্ছু নাই। যেহেতু একমাত্র এটা হলো হলে হতে, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তাহলে তো ব্রেক হয়ে গেল আর কি, মানে তখন এটা হলো হ্যাঁ, তাই পূর্ণ পূর্ণ একমাত্র ইসম হলে সেন্টেন্স হয়তো হয়ে গেল। আপনার মাউসুফ সিফা হতে পারে, হতে পারে, কিন্তু হুম, এটাও সেখানে হুম, হবে না, কারণ হুয়াটা হচ্ছে নির্দিষ্ট আর মুতাসা ইলুন হচ্ছে সাধারণ। হুম, হ্যাঁ, তার মানে হুয়া আর মুতাসা ইলুনের মধ্যে হচ্ছে, আমি যদি তাআল্লামা ব্রেক। দিয়ে দেখে আর একটু সহজ হয়, তো হুয়া আর এই আপনার মুতাআল্লিমুন, এই দুইটার মধ্যে কিন্তু কোনো 5টা বাক্যাংশের কোনোটাই নাই, তাই না? নাই নাই। তার মানে এখানে একটা ব্রেক ঘটছে, মানে হুয়া মুতাআল্লিমুন কিন্তু একটা বাক্য, পূর্ণ বাক্য। হুম হ্যাঁ, হুম মুক্তাদা। হুয়া মানে হচ্ছে সে, মুতাআল্লিমুন মানে হচ্ছে সে একজন মুতাআল্লিমুন, বা সে আপনার সে একজন শিক্ষক। ছাত্র, সরি সরি, হুম বা সে একজন ছাত্র। এমন ব্যক্তি যে শিখে। হুম। ঠিক আছে, মুতাআল্লিমুন মানে কি একজন ছাত্র না, বা যে শিখে আর কি, যে ব্যক্তি কোনো কিছু শিখে, তাহলে মুতাআল্লিম। টোটালি এই দুইটা একত্রে হয়ে এটা একটা হয়তো বা ইসম, মুক্তাদা, সাবজেক্ট, যা যা বলতে শিখছি তো এগুলাই, এটাই হচ্ছে, আমরা এই এটাকে এটা পর্যন্ত একটা যা বাক্য। শিখেছি সেটার উপর ভিত্তি হুম করে এটা হচ্ছে একটা বাক্য, পূর্ণ বাক্য, কারণ এই দুইটা পূর্ণ শব্দের একটা মাঝখানে বাক্য, কোনো হ্যাঁ। হুম। বাক্যাংশ নাই, একটা ব্রেক, চেনের একটা ব্রেক ঘটে, এই জন্য এটা একটা বাক্য।
বাক্য। ঠিক আছে? আচ্ছা, এগুলা হ্যাঁ, এগুলা যতগুলো আমাকে দেখাইতেছেন, একটা তো ইসম ফাইল আর ইসম এই মুদারি, মুদারি ফেল আর মুদারি বার্ফ আর একটা মাদি বার্ফ। কিন্তু এই বার্ফ দুইটা, দুইটা বার্ফ ছাড়াও যে পরে গুলা সব ইসমের মধ্যে, সব ইসম। সাবজেক্ট হ্যাঁ, প্রথম সবগুলাই দুইটা ইসম। হচ্ছে আমাদের ফেল, হুম হুম মাসদার হচ্ছে আমাদের ইসম, আর হুম এখানে হুয়া তো আমরা জানি এটা তো ইসম, সর্বনাম তো ইসম, এটা আমরা জানি। আর হুম মুতাআল্লিমুন যেহেতু তানবিন আছে, আমরা জানি যে তানবিন থাকা মানে কোনো শব্দ এটা হচ্ছে ইসম, ইসম। সাধারণত এটা ইসম। ঠিক আছে? ইসম। হুম। তারপরে আমি যদি আবার নিচের লাইনটাও একই, সেখানে ফাহুয়া মুতাআল্লামুন, একই রকম ব্যাখ্যা এটা যদি ইসম। দিতে চাই আমি বাক্যের ব্যাখ্যা, সেরকমই আল আমরু মিনহু, আল আমর মানে হচ্ছে আদেশটি। আদেশ এখন আল করলাম। আমরু আর মিনহু এটার মধ্যে কি কোনো, আমরা যে 5টা বাক্যাংশ শিখেছি, আল আমরু আর এই মিন, এই মাঝখানে হুম। কি কোনো বাক্যাংশের সম্পর্ক আছে 5টার মধ্যে কোনোটা? না। আহ হ্যাঁ, এখানে তো মুদাফ ধরেন মুদাফ আল ইলাইহি, আম জার আল মাজরুর, আমরু মিন আল আমরু ইসমু মিনহু, ইন্না, আমরু হারফ অর্ডার। নাসাব, ইসমু নাসাব, না না হারফ না নাসাব না, কিছুই নাই কিন্তু। না, কিছুই নাই, না, কিছু নাই, এখানে না, কিছু এটা নাই, এটা তারপর এগুলো কিছু হচ্ছে নাই। হ্যাঁ হ্যাঁ, ইসমুল ইশারা, মুশারুন ইলাই, কোনো কিছুই কিন্তু কিচ্ছু নাই। নাই, না, কিচ্ছু তার নাই। কোনো মানে কিছুই এখানে মিলে না, একটা এখানে ব্রেক, break হচ্ছে। চেনের একটা হ্যাঁ, ব্রেক ঘটছে। ঠিক আছে? তার মানে আল এটা আমরু হচ্ছে। মিনহু মানে হচ্ছে আদেশটি এটা থেকে, বা এইভাবে বলতে পারেন আদেশটি হচ্ছে এটা থেকে তাআল্লাম। এটা আমি মিনহুতে আগে একটা সম্পর্ক আছে, কারণ ইন্টেন্সিভ ওয়ানে আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, আপনাদের অনেক সময় দেখবেন যেই এরকম বাক্যে, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে এরকম চেইনের ব্রেক দেখতে পাই, যে মাঝখানে কোনো বাক্যাংশের কোনো সম্পর্কই নাই, যেটা আমরা শিখেছি, ওই জায়গায় হতে পারে যে আপনি হচ্ছে রয়েছে এরকম কিছু একটা বসাতে হতে পারে, বসালে আপনার বাক্যটা বোধগম্য হয় বেশি। আবার হতে পারে যে আপনার কিছু বসানো লাগছে না, আপনি সরাসরি অনুবাদ করতে পারছেন। ঠিক আছে? তো এটাকে আমি এভাবে বলতে পারি আল আমরু মিনহু, আদেশটি এটা থেকে, এভাবে বলতে পারি। আবার বলতে পারি আল আমরু মিনহু হচ্ছে, হচ্ছে শব্দটা আমি বসাতে পারি যে জায়গায় ব্রেক ঘটেছে। আল আমরু মিনহু হচ্ছে আদেশটি হচ্ছে এটা থেকে তাআল্লাহ, এভাবেও বলতে পারি। তার মানে আমি বলতে চাচ্ছি আল আমরু মিনহু এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য, মানে আল আমরু মিনহু তাআল্লাম এই পুরোটা হচ্ছে একটা পূর্ণ বাক্য হিসেবে আমরা বলতে পারি। সেরকমই ওয়ান নাহিউ আনহু লা তাতাআল্লাম, বুঝতে অর্থাৎ পারছি। এবং নিষেধটি হচ্ছে এটা থেকে লা তাতাআল্লাম। ঠিক আছে? আবার এবং, ওয়া মানে হচ্ছে এবং, আর দরফু মিনহু, দরফ এটা থেকে হচ্ছে মুতাআল্লাম। ঠিক আছে? হুম। তাহলে এইটা হচ্ছে যে আমরু মিনহুটা, যেমন তুমি করো, এটা তো সেকেন্ডে মানে ইসে দিয়ে যাবে, তা দিয়ে হ্যাঁ, যাবে, তো তুমি এটা হচ্ছে করো। আনতা। আর অর্ডার আনতার আনতার ফরম্যাটে যাবে। আর হইছে কি লা নেহিটা যেটা নেগেটিভ, ওইটাও তুমি দিয়ে যাবে, যে তুমি হ্যাঁ, করো এটাও না। আনতা, একটু এটাও হ্যাঁ, আনতা। আনতা একজনকে বলছি আনতা। আমি যে শিখো না, ঠিক আছে, হুম শিখবে না, হুম শিখো না, এটা হ্যাঁ, হচ্ছে একজনকে শুধুমাত্র বলছি হ্যাঁ, আনতা। আনতা আনতির ফর্মেই যাবে তারা। আচ্ছা, তারপর জরফু মিনহু, এইটা, এইটা জরফ মিন, এটা কি? এটা হচ্ছে মুসলিমুন শব্দটার মতো, মুতাআল্লামুন শব্দটা মুসলিমুন। হুম হুম ঠিক আছে? কিন্তু আমাদের ওই যে জরফু মুসলিম মিনহু চার্টের না, প্রথম যে জরফু, শব্দ, আমরা তো জার মাজরুর যাবা জার আপু শিখাইছেন, তাহলে এই 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 জরফু কি সেই জরফু? জর, এটা কি না তাহলে? না, গড়ফ আলাদা জিনিস। গড়ফ হচ্ছে আরবিতে এমন কোন শব্দ যেটা সময় এবং জায়গার জন্য ব্যবহার হয়, সেই আচ্ছা আচ্ছা, শব্দটিকে গড়ফ জায়গা বলে। আর জার আচ্ছা মাজরুর হচ্ছে তো জার মাজরুর, ওটা হচ্ছে আপনার হার্ফ জার, আর হার্ফ জারের যেই ইসমটা জার অবস্থায় চলে যায় সেটা হচ্ছে আচ্ছা। মাজরুর। হ্যাঁ, এটা হচ্ছে জর্ফ মিন্স প্লেস এন্ড টাইম, এটা হ্যাঁ, প্লেস বুঝছি। এন্ড টাইম, ওয়ার্ড হ্যাঁ ফর প্লেস এন্ড টাইম। হ্যাঁ, ঠিক আছে, জর্ফ। ঠিক আছে, তাহলে আপনাদের তাআল্লামা আর তাসাআলা এটা হচ্ছে এখন আপাতত আপনাদের মূল কাজ। সময় দিবেন হুম আস্তে আস্তে, অসুবিধা নাই। আর আমরা ইন্টেন্সিভ 8টা ফ্যামিলি শিখবো আমরা বলেছিলাম। তারপরে এখন আপনাদের থেকে হচ্ছে আমি এই কথাটা নিব যে এখন আপনাদের সময় লাগছে বা হচ্ছে না, কিন্তু এরপরে যে ব্রেকটা থাকবে, হুম ওই ব্রেকের পরে কিন্তু এই কথা আর কারো থেকে গ্রহণযোগ্য হবে না যে আপনাদের 8টা ফ্যামিলি হয়নি। ঠিক আছে? প্লিজ, ওই ব্রেকের মধ্যে অবশ্যই আপনাদের 8টা ফ্যামিলি হতেই হবে। ইনশাল্লাহ। ঠিক আছে? এটা কিন্তু অসম্ভব কিচ্ছু না, এটা কোটি কোটি মানুষ শিখেছে, আপনারাও পারবেন। ঠিক আছে? শুধু এই সময় কথাটা দিতে হবে। অনেক শান্তি লাগে যে সবাই শিখছে, আমরাও পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার সবাই একটা কথা শিখেছে, ছিল, ছোট ছোট আমি যে কোনো আপনার কাছ অনেক থেকে বছর ক্লাস, মানুষ। আপা জি, আমার একটু কথা, একটা ক্লাস হয়েছে, আমি
আপনার সাথে ক্লাস করি, কিন্তু এন্ড অফ দ্য টুইসডে আর থার্সডে আমার একটা ক্লাস থাকে, ওই যে ইসের আমার সাবজেক্ট ল তো, তো ওদের সাথে আমার একটা ক্লাস থাকে। তো আমি না ওই 9:40 আমার ক্লাসে ঢুকে যেতে জন্য 25-এ আমি তখন ড্রপ করে দিই। টুইসডে আর থার্সডে দুইটা ক্লাস, 2 দিন, আর অন্য সব দিন ঠিক আছে আপনার সাথে। এই 2 দিন আমি 25-26 আমার অ্যাটেন্ড করতেই হয় ক্লাসটার মধ্যে। তো আমি ল্যাপটপে জায়গা, তো এই জন্য বললাম আপনি তো রেকর্ড দেন, আমি রেকর্ডটা খুঁজে পাই না। আমি আসলে আপনার রেকর্ড বুঝি না, কোথায় আপনি রেকর্ডিং করান, কোথায় যাব প্রথম রেকর্ডে? আপনার ইউটিউব রেকর্ডিং গুলো আছে, হচ্ছে আমাদের ইউটিউবে ইউটিউব আপনাকে ইউটিউব দিছিলাম যে চ্যানেলে লিংক, আপলোড করা ওখানেই হয়। পাবেন। আচ্ছা ঠিক আছে, ইউটিউবেই, নর্মাল ইউটিউব গুলাতেই আপনার স্পেশাল ফেসবুক আর ইউটিউব। আচ্ছা ইউটিউব আচ্ছা চ্যানেলে ঠিক গেলেই হচ্ছে দেখবেন সিরিয়ালে আপলোড করা আছে, আছে, ডে আচ্ছা নাম্বার ঠিক আছে, ডে, ডে 1, ডে 2, ডে 3 এভাবে। ওকে ঠিক আছে। ঠিক আছে, খুঁজে না পেলে গ্রুপে বলবেন, আপনাকে লিংক দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটাই ভালো হয়েছে। ঠিক আছে, আর আমি যেটা বলছিলাম যে সার্ফ, যেটা বললাম যে এই ইন্টেন্সিভে আমরা শিখবো, হয়তো এই ইন্টেন্সিভে আপনাদের হয়তো 20% হবে। ইন্টেন্সিভ চলাকালীন হয়তো আপনাদের মুখস্থের যে কাজটা সেটা 20% বা 30% হবে, কিন্তু এরপরে যে ব্রেকটা থাকবে ওই ব্রেকের পরে কিন্তু আমরা আর এই কথা নিব না যে আপনাদের তখনও কিন্তু হচ্ছে 40% বা 50% হয়েছে, তা কিন্তু হলে হবে না। অবশ্যই 100% ততদিনে হয়ে যেতে হবে। যেটা আমি বললাম যে এটা সব বয়সের মানুষই শিখেছে, এটা অসম্ভব কিচ্ছু না। এবং আমাদের উস্তাদ এরকম বলতেন যে আপনার যদি এটা শিখতে 8 ঘন্টা লাগে, আপনার 8 ঘন্টা লাগে, আপনাকে 8 ঘন্টা দিতে হবে। আপনার যদি দিনে 8 ঘন্টা দিতে হয়, দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে কমিটমেন্টের ব্যাপার। আপনি যদি কমিটেড থাকেন, এটা আপনি করেই ছাড়বেন, এটাই নিয়ম। ঠিক আছে, তো আমি আশা করি আমরা সবাই কমিটেড, ইনশাল্লাহ আপনারা সবাইও কমিটেড যে আপনারা এটা শিখবেন। সেই কমিটমেন্ট যদি থাকে তাহলে ইনশাল্লাহ এটা আসলে কোনো কঠিন কাজ না, শুধু একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার, এবং এটা ইনশাল্লাহ আপনারা করবেন, করেই ছাড়বেন, আমরা এটা আমার এই বিশ্বাস। পর্যন্ত ছয়টা ছয়টা শিখলাম না? কয়টা? 1, 2, পাঁচটা 3, 5, পাঁচটা 5টা না? আজকে 5টা, পর্যন্ত হ্যাঁ 5টা। হ্যাঁ, আজকে আজকে তো পর্যন্ত হ্যাঁ আমরা 5টা 5টা। দেখেছি, আরো 3টা ফাইভ। আমরা দেখবো। ঠিক আছে, আরো হুম। 3টা আমরা দেখবো। আল্লাহ জানে পারবো কিনা। এরপরে পারলে না হচ্ছে এটা পারবো কিছু পারবো আপা, অ্যাপ্লিকেশন এর আমরা মধ্যে দেখবো। এইগুলা কি বা বাক্যাংশ যখন আমাদের শিখাইছেন না, এটার পরে এইটা ও যে আগের ক্লাসগুলাতে মুদা মুদা ফিলে যেভাবে বাংলা বুঝাইছেন, এইটাও তো আপনি ওভাবে আমাদের বাক্য তৈরি করে করে বলতে হবে। কারণ এগুলা কিন্তু প্যাসিভ যখন পড়ে, তো প্যাসিভ নিজে করে না, অন্য দিয়ে করাচ্ছে বা নিজেই করতেছে, আরেক ভাবে করতেছে। তো এগুলো আপনাকে তখন বাক্য গঠন করবেন না আপনি আমাদের সাথে, নাহলে বুঝবো কেমন? এগুলার কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআন থেকে, অসুবিধা নেই। ঠিক আছে, তাইলে ঠিক ইজি আছে, হয়ে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ অনেক প্র্যাকটিস করবো আমরা, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকলো আজকে, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। ইয়াকুম।